কুরবানির বিধানটা কি? কুরবানির বিধান ওয়াজিব। দলিল সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 2 নম্বর আয়াত। হে নবী, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সুনান ইবনে মাজার 3123 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, ওই ব্যক্তি যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহাতে না আসে, আমাদের ঈদগাহাতে না আসে। মানে এটা আল্লাহ রসুলের একটা ধমক। কুরবানির সামর্থ্য আছে, নেশা পরিমাণ সম্পদ আছে, কিন্তু কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহাতে না আসে। সুতরাং বোঝা যাচ্ছে যে এটার বিধানটা কি, এটা ওয়াজিব বিধান। আরেকটা হাদিস সহিহ মুসলিমের 4973 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوم النحر من كان ذبح قبل الصلاة فليعد। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামুন নাহারের দিন, কুরবানির দিন, জিলহজের 10 তারিখে কোনো ব্যক্তি যদি ঈদুল আজহার সালাতের আগে পশু জবাহ করে, তার পশু জবাহ হবে না, কুরবানি হবে না, ফালইউদ, সে যেন আবারও কুরবানি করে নেয়। যদি এটা ওয়াজিব না হতো তাহলে রসুল এই কথা বলতেন না যে আবার করতে হবে। সে তো যেহেতু জবাহ করেছে। যেমন নামাজের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, কি বলা হবে? আবার পড়ে নেন। কিন্তু এটা যদি নফল হতো তা ঠিক আছে, সমস্যা নেই, নফল বিষয় তো নফলই। সুতরাং এটা ওয়াজিব। এটা কি বলেন? ওয়াজিব। কার উপর কুরবানি ওয়াজিব? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। বালিগ, মুকিম, সুস্থ মস্তিষ্ক কোনো ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা স্বর্ণের সমমান সম্পদ থাকে, অথবা 52.5 ভরি রূপা, অথবা এর মূল্য নগদ টাকা অথবা পণ্য থাকে, এর পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো জিনিস, জমি জমা থাকে, ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, শাড়ি থাকে যেটা বছরেও পরা হয় না, কসমেটিক্স থাকে যেটা বছরেও ব্যবহার করা হয় না, কম্পিউটার থাকে অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত, এগুলো কুরবানির নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যাকাতের মধ্যে যেমন আপনার যতই জমি থাকুক, এটা কি থাকে না, কাউন্ট করা হয় না, গণনা করা হয় না। বাড়ি যতগুলোই থাকুক, এই বাড়িগুলো কাউন্ট করা হয় না, গণনা করা হয় না, নিসাবের মধ্যে আনা হয় না। কিন্তু কুরবানির মধ্যে এগুলোকে আনতে হবে। মনে করলেন আপনার জমি কয়েকটা জমি আছে, একটা জমি দিয়েই আপনার ফসল হয়ে যায় আপনার বাড়ির জন্য, আরও কিছু জমি আছে যেগুলো দিয়ে আপনার এটা অতিরিক্ত, এই জমিগুলোও কি হবে, নিসাবের মধ্যে চলে আসবে। আপনার বাড়ি আছে একটা, আপনি এক ফ্ল্যাটে থাকেন। হ্যাঁ, এখন ব্যাপার হলো, দেখা যাচ্ছে যে আপনার শুধুমাত্র ফ্ল্যাট থেকেই কি আসে, উপার্জন আসে, টাকা আসে, সেটা একটু ভিন্ন জিনিস। সেটাও দেখতে হবে যে কয় ফ্ল্যাটের ভাড়া দিয়ে আপনার প্রয়োজন পূরণ হয়ে যায়। এছাড়া যেগুলো ফ্ল্যাট থাকবে এগুলো কি হবে, নিসাবের অন্তর্ভুক্ত হবে। এই দিকে যদি খেয়াল করা হয় যে অধিকাংশ বাংলাদেশের 95-এর উপরে মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়। বুঝে আসছে? সবার কিছু না কিছু আছে, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে কাদের উপরে ওয়াজিব? বালেগ, মুকিম,
সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপর যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, নিসাবটা কি 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমমান টাকা পয়সা আসবাবপত্র যা আছে এগুলো থাকে, ঠিক তেমনিভাবে 52.5 ভরি রূপা এর সমমান যদি নগদ টাকা পয়সা আসবাবপত্র ব্যবসায়িক পণ্য এগুলো থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। পরিবার থেকে একজন কুরবানি দিলে সবার পক্ষ থেকে আদায় হবে কি না? একজন যদি দেয় সবার পক্ষ থেকে আদায় হবে না, বরং যার যার উপর কুরবানি ওয়াজিব সবাইকেই দিতে হবে। আলাদা আলাদা যদি ক্যাশ থাকে তো আলাদা আলাদা ওয়াজিব। আপনার পরিবারে মনে করলেন 10 জন আছে, 10 জনই বালেগ, 10 জনের উপর নামাজ ফরজ কি ফরজ না? এখন বাবা বলতেছে আমি একাই পড়ে দেব, হবে? ঠিক তেমনিভাবে একটা পরিবারের উপরে 10 জন আছে, 10 জনের ক্যাশ ক্যাপিটাল সব কি আলাদা আলাদা, একসাথে খায় ভিন্ন জিনিস, কিন্তু চাকরি করে আলাদা, ব্যবসা করে আলাদা, ক্যাশগুলো কি রাখে আলাদা রাখে, তাহলে তাদের প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব। প্রত্যেককে আলাদা আলাদাভাবে কি করতে হবে? কুরবানি করতে হবে। নিসাবের মেয়াদ কতদিন? নিসাবের মেয়াদ 3 দিন। কতদিন? 3 দিন। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ সুবহ সাদেক, অর্থাৎ ঈদের দিন, ঈদুল আজহার দিনের যে সুবহ সাদেক ফজরের ওয়াক্ত হয় না, এই সময় থেকে নিয়ে জিলহজের 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কারো কাছে যদি যেই নিসাবটা বললাম এই নিসাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। তার উপর কি কুরবানি ওয়াজিব। বিষয়টা বুঝছেন? তাহলে কয় দিন? 3 দিন। কয় দিন? 3 দিন। এটা কি 1 বছর না। 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? প্রথম দিন। কবে? প্রথম দিন কুরবানি করা, অর্থাৎ 10 তারিখ, জিলহজের 10 তারিখ। সেদিন যদি না পারেন তাহলে জিলহজের 11 তারিখে করবেন। জিলহজের 11 তারিখে যদি না পারেন, জিলহজের 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগেই করতে হবে। বুঝা আসছে? যদি নাবালেগের নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানি ওয়াজিব হবে কি? নাবালেগ সম্পদ আছে তার উপর কুরবানি ওয়াজিব? তার উপর কুরবানি ওয়াজিব নয়। বালেগ সুস্থ মস্তিষ্ক না, মস্তিষ্ক কি নাই, সুস্থ না, নিসাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কুরবানি ওয়াজিব হবে? তার উপর কুরবানি ওয়াজিব হবে না। যদি নাবালেগের নিসাব পরিমাণ সম্পদ থাকে, এখন দেখেন এটার দলিল সুনানে আবি দাউদের 4403 নম্বর হাদিস, আন আলিয়্যিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصبي حتى يحتلم وعن المجنون حتى يعقل। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জন ব্যক্তি থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। যে ঘুমান্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত হবে না ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কিছু লেখা হয় না, শরীয়ত তার উপর প্রযোজ্য নয়। ওয়ানি সবি হাত্তা ইয়াহতালিমা, শিশু নাবালেগ যতক্ষণ পর্যন্ত বালেগ হবে না ততক্ষণ পর্যন্ত তার উপরে শরীয়তের কোনো বিধান প্রযোজ্য হবে না। ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল, ওই বললাম মস্তিষ্কর কিনা সুস্থ নয়, পাগল, এর উপরে কুরবানি ওয়াজিব নয়। যদি নাবালেগের নিসাব পরিমাণ সম্পদ থাকে এর পক্ষ থেকে কুরবানি দেওয়া কি? যদি সম্পদ থাকে তাহলে মুস্তাহাব, দিলে দিতে পারে। তার বাবা আছে, তার ভাই আছে, যে ছোট ভাই আছে কিন্তু এখনো কি হয় নাই, বালেগ হয় নাই, ছোট্ট আছে, তার পক্ষ থেকে যদি কেউ কুরবানি দিয়ে দেয় এটা মুস্তাহাব, কিন্তু ওয়াজিব নয়। দরিদ্র লোকের উপর কুরবানি কি ওয়াজিব? কথা বলে না, ওয়াজিব না, কিন্তু সে যদি দিতে চায় দিতে পারবে। কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে, মনোযোগ দিয়ে শুনেন, কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে তাহলে কি করবে? যদি নিসাব পরিমাণ সম্পদ আছে, কোনো সমস্যায় দিতে পারেনি, তাহলে কি করবে? মনে করলেন 10 তারিখেও দিতে পারে নাই, 11 তারিখেও দিতে পারে নাই, 12 তারিখেও দিতে পারে নাই, তাহলে একটি ছাগলের যে দাম, এই দাম সদকা করে দিতে হবে। এই দাম কি করতে হবে?
সদকা করে দিতে হবে। কিন্তু কুরবানির পশু ক্রয় করেছে, কিন্তু কোনো কারণে কি করতে পারে নাই, জবাহ করতে পারে নাই। 10, 11, 12 তারিখের একেবারে সূর্য অস্ত গিয়েছে, এখন আর কি নাই, সময় নাই। তাহলে যেই পশু কিনেছেন এই পশুটা সদকা করে দিতে হবে। এই পশু কি করতে হবে, সদকা করে দিতে হবে, এটা আর জবাহ করা যাবে না। কিন্তু কেউ মনে করলেন মাসলা জানে না, জবাহ করে ফেলছে, তাহলে কি করতে হবে, ওই গোশতগুলো সদকা করে দিতে হবে, খেতে পারবেন না। এখানে আরেকটা ব্যাপার, জবাহ করার কারণে আপনার উপর আরেকটা বিষয় চলে আসে, সেটা হলো যেহেতু আপনি জবাহ করেছেন, এখন দেখতে হবে বাজারে আপনি যেই টাকা দিয়ে পশুটা ক্রয় করেছিলেন এই টাকার গোশত কতটা আসে। মনে করলেন একটা ছাগল কিনেছেন 20,000 টাকায়, ছাগলটা আপনি জবাহ করেছেন 3 দিন পার হয়ে যাওয়ার পরে, এখন দেখছেন যে এই ছাগলের গোশত আসছে হলো 19 কেজি। কত? 19 কেজি। কিন্তু বাজারে পাওয়া যায় হলো কি 21 কেজি অথবা 20 কেজি। তখন আপনাকে আরো 1 কেজি অথবা 2 কেজি যে বেশি পাওয়া যায় এই টাকাও সদকা করতে হবে, কারণ আপনি কি করছেন, পণ্ডিতি করে জমা করছেন। এই জন্য আল্লাহ বোঝার তৌফিক দান করেন।